হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং আমরাও ভালো আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, একটু না অনেকটাই। আর আমার সহজে গলা বসে না, সহজে কথা এদিক ওদিক হয় না। কিন্তু এবার কথাও কেমন হয়ে গেছে, গলার সাউন্ড খুব বাজে হয়ে গেছে। তার সঙ্গে কান ব্যথা শুরু হয়েছে, গলা ব্যথা শুরু হয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার শরীরটা একটু খারাপ। কদিন এরকম রাত জেগে জেগে আনন্দ ফুর্তি করলে এটুকু হবেই, কিছু করার নেই। তো তোমার দাদাভাই তো চলে গেছে গতকাল রাত্রেই। আর ওকে আমি ফোন করেছিলাম, ঘুম থেকে উঠেও গেছে, ফ্রেশ হয়েও গেছে। তো ও ওইখান থেকে এক্ষুনি বেরিয়ে আসবে। আর এখন বাজে হচ্ছে 7টা। আমি একটু সকাল সকাল করেই উঠলাম, তবুও সেই রকম সকাল করে উঠতে পারিনি। মা অনেকক্ষণ আগে থেকে রান্নাবান্না করছে, এখনও রান্না কমপ্লিট হয়নি, চলছে আর কি। আর আমি এই যে বিছানাটা তুলে নিলাম, ওই সাইডে বিছানাটা এখনও পর্যন্ত তোলা হয়নি, সেটাও তুলবো। তারপর যাবো রান্নাঘরে, সবটা রেডি করে দিতে হবে, খাবার দাবার। আর তারপরে আমি ভিডিও এডিট করতে বসবো। আর আমার যে কাজটার জন্য আমি 3-4 দিন দৌড়াদৌড়ি করেছি, কিন্তু বিয়ের কারণে 2 দিন বেরোতে পারিনি। তো সেই কাজটাও গতকাল রাত্রে থেকে আবার শুরু হয়েছে। আজকেও সারাটা দিন করতে হবে, কারণ 10 তারিখের মধ্যে আমাকে জমা করতে হবে সমস্তটা। তো সেই নিয়ে ভীষণ ব্যস্ত, 2 দিন মাঝখানে ফাঁকি মারা হয়ে গেছে। আর সেই চাপগুলো এখন আমাকে নিতে হবে। তার বুঝতেই পারছো 2 দিনের চাপ একদিনে হলে কেমন হয়। তো সেটাই আর কি, এসব নিয়ে ভীষণ ব্যস্ত। তো চলো রান্নাঘরে যাই, দেখি মা কি রান্নাবান্না করলো আজকে। আর আজকে হচ্ছে শনিবার, সবটা নিরামিষ। আমাদের এই বাড়িতে নিরামিষ সেরকমভাবে খায় না, কিন্তু তোমার দাদাভাই খাবে না নিরামিষ না করলে, তো ওর জন্য এখন নিরামিষ খেতে হয় সবাইকে। তো চলো দেখি কি রান্নাবান্না হয়েছে। আর আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। তোমরা অনেকেই বলো যে তোমাকে কাজল ছাড়া দেখাই যায় না, সবসময় কাজল পরে আমি ভিডিও করি। তো দেখো 2-3 দিন থেকে আমি কিন্তু কাজল একদমই পড়ছি না। এখানে আসার পর থেকে কাজলটা অনেক কম পড়া হয়। চলো বাইরে যাই, দেখি কি রান্নাবান্না হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এদিকে ডাল রান্না হয়ে গেছে, এটা হচ্ছে মুগ ডাল, লাউ দিয়ে হয়েছে মুগ ডাল। আর এদিকে হয়েছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে, এটাকে আমরা লাউ বটি বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। আর এদিকে আছে এই যে ভাত, এই যে দাদার ভাত বাড়া হয়ে গেছে। আর এই যে তোমার দাদা নিয়ে আসলাম, এটা এখন ভাত বাড়তে হবে। আর ওইদিকে মা এখনও শাকের ঝোল রান্না করবে, তারপর আলু ভাজা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বারান্দায় বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম। আর আমার সমস্ত কাজ হচ্ছে ফোনেই। এখন আমি আমার কাজ নিয়ে বসবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমাদের বাড়ির সামনে হচ্ছে খোলা মাঠ, তোমরা সকলেই জানো। তো ভীষণ সুন্দর একটা হাওয়া আসছে। আর আমি এখানে শুয়ে বসে ফোন ঘাঁটছি, ফোনে কাজ করছি। তোমার দাদাভাই তো কাজে চলেই গেছে অনেকক্ষণ আগে, ও যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি আমার কাজ করব। আর বাইরে যেই ঘরের জন্য যে ভিতটা করা হয়েছে, সেখানে আছে জল দেওয়া হবে। মাটি ফেলা হয়েছিল গতকাল রাত্রে, তো মাটিগুলো সব ভিতের উপর তুলে দেওয়া হয়েছে সকালবেলা থেকে। আর এখন এখানে জল দেওয়া হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। মেশিন সব সেট করছে, বাবা আছে আর একটা কাকা কাজ করে। তো সেই কাকা মেশিন সব সেট করে দিচ্ছে। খুব সুন্দর করে জল দিয়ে আগে পুরো মাটিটাকে বসিয়ে নেওয়া হবে, তারপর এটা ঢালাই দেওয়া হবে। তো সেই জন্য মেশিনে জল দিচ্ছি, তাহলে অনেক ভালো হবে। মোটরে যেহেতু খুব অল্প অল্প করে জল ওঠে, অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য বড় মেশিন সেট করছে, মেশিন দিয়ে জল দেবে। আর ওইদিকে আমাদের বাড়িতে আবার রসুন নিয়ে এসছে কাকাদের, তো সবাই এদিকে হয়তো রসুন কাটতে বসেও গেছে। আমার তো বাড়িতে সবাই কাজে সবার মতো করে ব্যস্ত, কিন্তু আমার ফোনের যে কাজগুলো রয়েছে আমাকে সেই কাজগুলো কমপ্লিট করতেই হবে। ওই জন্য আমি ফোন নিয়ে ঘরের মধ্যে বসে আছি। আমার কাজ আমাকে আগে করতে হবে, তারপর সব কিছু। আর আমি বাড়িতেও চলে যাব খুব তাড়াতাড়ি। আমার এই কাজগুলো কমপ্লিট না হলে আমি যেতেও পারছি না, কারণ আমার যখন তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ফোনে কাজ করতে হচ্ছে। তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তোমরা জানো। তো আমাকে এখান থেকে আমার ভাইকে নিয়ে যেতে হয়, না হলে কারোর সঙ্গে যেতে হয়। তো ওই জন্য আমি এই কাজগুলো পুরোপুরি কমপ্লিট করে তারপরেই বাড়িতে যাব। তো দেখি ওইদিকে কাজ কতদূর কি হলো। কি প্রচণ্ড রোদ আমাদের বাড়িতে। ওই যেদিকে মা কি করছে রান্নাঘরে, কে জানে। এবার বাড়িতে আসার পর থেকে সেরকম কোনো ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে না। প্রত্যেক দিন কী হচ্ছে না হচ্ছে কোনো আপডেটই তোমাদেরকে দেওয়া হচ্ছে না, কারণ বিয়ে নিয়ে একটা ঝামেলা গেল। আর তারপরে আমি ডেইলি ব্লগ তোমাদেরকে দিতে পারছি না, এখানে ওয়াইফাই কানেকশন নেই। তাছাড়া আমার নিজস্ব একটু কাজ ছিল, সেই কাজটা মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনও পুরোপুরি হয়নি।
তাছাড়া এই সিজনে আমাদের প্রত্যেকটা বাড়িতেই, আমাদের এই গ্রামের সাইডে প্রচুর পরিমাণে কাজের চাপ। ফসল তোলার সময় পেঁয়াজ রসুন প্রত্যেকটা বাড়িতেই এখন দেখতে পাবে। ওই দেখো রাস্তার সাইডটা করে কাকাদের রসুন ফেলা হয়েছে, কাকিমা এখানে বসে বসে কাটছে, আর মাও কাটছিল। তার মধ্যে এই যে এই কাজটাতে আবার চলে আসলো মা উঠে। আর এই যে একটা কাকাকে নেওয়া হয়েছে। ভিতের কাজ আমাদের এটুকু হয়েছে, ঘরটা এখনো পর্যন্ত আনা হয়ে ওঠেনি। এর মধ্যে ভালো করে জল দিয়ে মাটিটাকে বসিয়ে তারপর ঢালাই দেওয়া হবে। তাই বাবা, কাকা, তারপর মাও আবার কিছুক্ষণ পর এসেছিলো, আর আমি ওই সাইড দিয়ে একটু এটা ওটা হেল্প করে দিচ্ছিলাম আর কি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিছু কিছু নীতি কথা না একদম বাস্তব সত্য। কথায় আছে হাতি কাদায় পড়লে মশায় লাথি মারে। তো সেরকমটা জানি না আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কি না, তবে কিছু কিছু মানুষের সঙ্গে খুব ক্লোজভাবে না মিশলে না বোঝা যায় না সেই মানুষটা কেমন। আবার কিছু কিছু ক্ষেত্রে একদম ক্লোজভাবে মিশেও বোঝা যায় না যে মানুষটা কেমন। তো অনেক রকম কথা আমাদেরকে শুনতে হয়েছে আমার হাজব্যান্ডের ইনকাম নিয়ে। আমার হাজব্যান্ড চাকরি করে না, আমি চাকরি করি না। আমার ইউটিউব করা নিয়ে প্রচুর কথা উঠে এসছে। নির্লজ্জের মতো ভিডিও করি, লজ্জাও করে না আমার। টাকা পয়সা নেই, কী আর করবো, এগুলোই তো করে খেতে হবে। তো যে যাই বলুক না কেন আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর সত্যি কথা বলতে খুব আপনজন, খুব কাছের মানুষ যখন এভাবে হার্ট টাচ করে কথা বলে, সেগুলো অনেক বেশি কষ্টের। এবং যারা আমাকে এত ছোট করে কথা বলে, যারা আমার পরিবারের লোকজন, এবং সবথেকে বড় কথা আমার হাজব্যান্ডকে ছোট করে কথা বলবে, সে হোক আমার আপনজন বা আমার প্রিয়জন, তাদের সঙ্গে সম্পর্ক রাখার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর আমার তো মনে হয় যারা মানুষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিচার করতে বসে, যারা মানুষের ইনকাম নিয়ে ছোট করে কথা বলে, তাদের নিজস্ব কোনো শিক্ষাগত যোগ্যতা আছে কিনা তাতেও সন্দেহ আছে। তো যাই হোক, এই নিয়ে আমার আর কোনো কিচ্ছু বলার নেই। আর এই যে রাত্রে একটু চিকেন করা হয়েছিল, তার সঙ্গে তোমার দাদাভাই আবার রুটি খাবে। ও ভাতটা একদমই পছন্দ করে না, তাও জোর করে খাওয়ানো হয়। ও সবসময় বলে আমাকে তুমি 2-3 বেলা রুটি করে দেবে, আমি রুটি খেয়েই থাকবো, ভাত একদমই খাবো না। কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না। তো আজকে চিকেন রান্না হয়েছে, ও বলছে আমি রুটিই খাবো। ওই জন্য ওর জন্য আবার একটু রুটি করা হলো, আর তাছাড়া ভাতও রান্না হয়েছিল। তো তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, আমার দাদাকেও দিয়ে দিলাম, আর ওদিকে পৃথাও বসে গেছে খাওয়ার জন্য। তো সবাই এখন একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আগে ওদেরকে দিয়ে তারপরে আমি আর মা পরে বসবো। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার ঘরে গিয়ে কিছু কাজ আছে, মানে ভিডিওর কিছু কাজ আছে আর আমার নিজস্ব কিছু কাজ আছে, সব কিছু করে তারপরে দেখি আরও কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। ভিডিওটা একদম এন্ড অবধি দেখো। বাইরের সমস্ত কাজবাজ মিটিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে, শরীর একটু ভালো নেই। আর রেগুলার আমি ব্লগ আপলোড করতে পারছি না, তার কারণ আমার এই বাড়িতে ওয়াইফাই নেই, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম। তো এই ভিডিওটা না করলেই নয়, তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পরের ভিডিওতে তোমাদেরকে সবটা ক্লিয়ার করে দেবো। তোমরা প্রচুর কমেন্ট করেছো, অনেক কিছু জানতে চেয়েছো আমার কাছে, তো যতটুকু সম্ভব সবটাই এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তো এই কমেন্টের রিপ্লাই যদিও বা আমি রিসেপশনের ব্লগে অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা হয়তো অনেকেই তোমরা দেখোনি বা স্কিপ করে গেছো, সেজন্য বুঝতে পারিনি। তাই বলছি এই ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে তোমাদের কাছে পুরোটা আবার অজানা থেকে যাবে। তো একদম এন্ড অবধি দেখো, তোমরা প্রচুর কিছু জানতে চেয়েছো। আর তাছাড়া ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কি। তো প্রথমেই তোমাদেরকে দুটো শাড়ি দেখাচ্ছি, যেটা বৌদি প্রণামীতে দিয়ে গেছে এবং আমাকেও একটা গিফট করেছে। এবার সবাইকে দিয়ে গেছে, কাকিমাদের, ঠাম্মাকে, সবাইকে দিয়ে গেছে। ঠাম্মার শাড়িটা তো তোমরা দেখে নিয়েছো, কাকিমাদেরকে দিয়ে গেছে, তারপর দিদি এসেছিল, দিদিকে দিয়েছে, পিসিকে দিয়েছে। কিন্তু সব শাড়িগুলো এখন তো আমি শেয়ার করতে পারবো না, কারণ কাকিমাদের গুলো কাকিমার কাছেই রয়েছে, আর আমার এবং আমার মায়েরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে এই যে একটা জামদানি শাড়ি। এটা হচ্ছে কি কালার বলে, এই কালারটা না আমি ঠিক বলতে পারবো না। তো এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর পুরো শাড়িটাতে এরকম মানে গুটি গুটি কাজ রয়েছে। উল্টো করে ধরেছি, এই দেখো পুরো শাড়িটাতে এরকম গুটি গুটি কাজ রয়েছে। এখানে ফ্লাওয়ার মোটিভ রয়েছে, নিমকি নিমকি টাইপের আছে। তো এই গেল হচ্ছে মায়ের শাড়িটার পাড়টা ঠিক এরকম। এটা হচ্ছে মায়ের শাড়ি। আর আমাকে যে শাড়িটা দিয়েছে সেটা হচ্ছে এই যে রেড এবং গ্রিনের মধ্যে, এটা একটা জামদানি শাড়ি। তো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, একদম গ্রিনের মধ্যে আঁচলটা, আর পুরো শাড়িটা এই যে এরকম একদম ছোট ছোট গুটি তোলা পুরো শাড়িটাতে। আর পাড়টা হচ্ছে এই যে, এটা হচ্ছে পাড়ের দিকটা, আর পুরো শাড়িটা এরকম। শাড়িটা আর খুলে দেখাচ্ছে না। তো এই শাড়িটা দিয়েছে আমাকে, আর মায়ের জন্য ওইটা। তো এই শাড়ি দুটো তোমাদেরকে দেখানো হয়ে গেল। পুরো ভাঁজ করে সুন্দর করে মানে শোকেসে রাখা ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আবার বের করে নিয়ে আসলাম।
আর একটা কমেন্ট যেটা প্রচুর এসছে, আর এই কমেন্টের রিপ্লাই আমি বললাম অলরেডি দিয়ে দিয়েছিলাম, তবুও আরো একবার এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি যে এটা আমার নিজের দাদা কিনা বা কেমন দাদা হয়। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমার জেঠু বাড়িতে বিয়ে হচ্ছে, জেঠু বাড়িতে যাবো। আমাদের বাড়িতে বিয়ে হলে তো আমাদের বাড়িতে প্যান্ডেল হতো, লোকজনের আয়োজন থাকতো, তাই না? এটা আমার নিজের দাদা নয়, এটা আমার কাকার ছেলে। তাও পুরো সম্পর্কটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। মানে আমার দাদুরা হচ্ছে 3 ভাই, ঠিক আছে? এবার তার মধ্যে আমার দাদু হচ্ছে মেজো, আর যেই দাদার বিয়ে হলো সেই দাদার দাদু হচ্ছে বড়। এবার ওই বাড়িতেই আমরা সবাই আগে একসঙ্গে ছিলাম, পরে আমার দাদু এখানে আলাদা করে বাড়ি করেছে। তো ওইটাই হচ্ছে আমাদের মূল বাড়ি, মানে আদি বাড়ি যেটাকে বলে। তো ওইটা হচ্ছে বড়দাদুর 2 ছেলে, একটা আমার জেঠু হয়, একটা আমার কাকা হয়। তো সেই কাকার ছেলে হচ্ছে ওই দাদা, আর আমার আমার দাদু হচ্ছে মেজো। আর একটা বাড়িতে যেখানে আমি সবসময় ভিডিও আপলোড দিচ্ছি, তোমাদেরকে বলি কাকা বাড়িতে যাচ্ছি, তো সেটা হচ্ছে ছোট দাদুর বাড়ি। তো আমার হচ্ছে বড়দাদুর ছেলের ছেলে, তো সেই সূত্রে আমার হচ্ছে দাদা কাকার ছেলে। তো সম্পর্কটা হয়তো শুনে তোমাদের অনেক বড় মনে হতে পারে, অনেক দূরের মনে হতে পারে, কিন্তু আমাদের ফ্যামিলি বন্ডিং খুব ভালো, যে কারণে আমাদের ওরকমটা মনে হয় না। আশা করি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই কথাগুলোই তোমাদেরকে জানানোর ছিল, তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছিলে, অনেক দিন থেকেই জানতে চাইছিলে, তাই তোমাদেরকে সবটাই বলে দিলাম। আরো কিছু কথা যেগুলো আমি এই ভিডিওতে বলতে চাইছি না, তবে আমি জানি না এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত কিনা, তবে আমার ভীষণ 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 খারাপ লেগেছে। আমার এবং হাজবেন্ডের, আমার বাবা মা সবাইকে নিয়ে প্রচুর কথা উঠেছে, যেগুলো সোশ্যালাইজ করাটা ঠিক হবে কিনা জানি না, তবে কারো নাম নিয়ে কোনো কথা বলবো না, কারো বিষয়ে কোনো কথা বলবো না। যে কথাগুলো উঠে এসেছে জাস্ট সেই কথাগুলোই তোমাদেরকে জানাবো। মানুষ এতটা ছোট কি করে হতে পারে, এবং মানুষ এতটা ছোট করে কথা কি করে বলতে পারে। আর সব থেকে কাছের মানুষ, যারা খুব আপনজন, যারা খুব প্রিয়জন, তারা যখন হার্ট টাচ করে কথা বলে না, সত্যি সেটা অনেক কষ্টের হয়, অনেক কষ্টের, অনেক বেদনাদায়ক। তো প্রচন্ড পরিমাণে খারাপ লেগেছে, আর এ নিয়ে ব্লগ করতেও ভালো লাগছে না, মন মেজাজ খুব খারাপ লেগেছে। এত আনন্দের মাঝেও যখন এইসব কথাগুলো উঠে আসে, তখন কিছু বলার নেই। যাই হোক, এই ভিডিওতে আমি কিছু বলছি না, তবে যেখানে আমার বাবা মাকে ছোট করে কথা হয়, যেখানে আমার হাজবেন্ডকে ছোট করে কথা হয়, সেখানে আমার নিজস্ব কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। তাদের সঙ্গে আমার কোনো ভবিষ্যতে কোনো সম্পর্ক রাখারও ইচ্ছে নেই। সব থেকে বড় কথা, যেখানে আমার বাবা মায়ের সম্মান নেই, যেখানে আমার হাজবেন্ডের সম্মান নেই, তাদের সঙ্গে সম্পর্ক রাখার আমার কোনো রকম বিন্দুমাত্র ইচ্ছে নেই। তো এটুকুই তোমাদেরকে বলে দিলাম। আমি জানি না এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা, যদি পারি কখনো অবশ্যই শেয়ার করবো, আর যদি সম্ভব না হয় তো তোমরা এটুকুতেই বুঝে নাও। আর যে কমেন্ট যেটা অনেকবার এসেছে, আমার দাদা কি কাজ করে, আমার দাদা হচ্ছে জব করে, রেলওয়েতে জব করে, আর আমার বৌদিও জব করে। তবে কিসের জব করে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে ব্যাখ্যা করে মানে বলতে পারবো না, কারণ আমি নিজেই সেভাবে জানি না। তবে জব করে, এবং সামনে নাকি ভিডিওতে জয়েন করবে, তো এরকমটাই আমি শুনেছি। যেটুকু শুনেছি সেটুকু তোমাদেরকে বললাম। দাদা বৌদি দুজনেই জব করে, তো ওনারা অষ্টমঙ্গলা থেকে ঘুরে এসে আবার চলেও গেছে, ঠিক আছে? মানে যেখানে জব করে সেখানে চলেও গেছে। তো যাই হোক, এইটুকু এই ভিডিওতে বলার ছিল, আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না। আশা করি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।